আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক চেষ্টার পর আজকে আমি সফল। আপনার মাসিক কিরকম আয় হয়? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ 1 লাখ 1.5 লাখ, কখনো আরো শুধু প্রসেসিং করে না, প্রসেসিং বাচ্চা সবকিছু মিলে সব মিলে যেটা আমাদের ঠিক। দর্শক মন্ডলী, হাঁস যেমন আমাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে, তেমনি আমাদের পুষ্টির চাহিদাটা কিন্তু পূরণ করে থাকে। বাংলাদেশে এখন বড় বড় রেস্টুরেন্ট বা হোটেলে গেলেও আপনারা দেখবেন যে হাঁসের মাংস খুব চাহিদা। তো আপনারা অনেকেই এই হাঁসের খামারটা করতে চান, তো আপনারা কিভাবে করবেন? আপনারা কি মাংসের জন্য করবেন নাকি এবং লালন পালন পদ্ধতি, ঘর নির্মাণ সবকিছু আপনারা জানতে চান? তো আজকে আপনাদেরকে জানানোর জন্য আমি একজন অভিজ্ঞ খামারির সাথে কথা বলবো, যিনি হচ্ছেন আল মদিনা হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি মালিক। তো ওনারা আপনাদেরকে বাচ্চা দিয়ে থাকবেন এবং আপনাদেরকে খাবার দাবার সবকিছু আপনাদেরকে ওনারা শিখিয়ে দিবেন। অনেক সময় দেখা যাচ্ছে আপনারা হাঁসের খামার করার পর কিনে নিয়ে যাবেন এবং একদম ন্যায্য মূল্য দিয়ে নিয়ে যাবেন। তো আজকে ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে এই বিষয়ের উপর একটা বিস্তারিত পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো। তো পুরোটা সময় যদি আপনারা আমাদের। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, তো ভাই এখানে আসলাম, আমরা একটা ভিডিও করলাম, তো ভাইয়ের সাথে কথা বলে দিচ্ছেন, আবার আপনি হাঁস ক্রয় করে নিয়ে যাচ্ছেন। তো পুরোটা বিষয় আমরা একটু আপনার থেকে জানার চেষ্টা করবো যে কিভাবে এই প্রসেসটা আপনি করেন। তো প্রথমে আপনার পরিচয়টা একটু দেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ ইদারুল ইসলাম, আল মদিনা হাঁস খামার এন্ড হ্যাচারি, পশ্চিম সরমসজিদ, সুবর্ণচর, নোয়াখালী। ইতিপূর্বে আসলে আপনারা আমাকে অনেকে চিনেন, আমার প্রচুর পরিমাণে ভিডিও ইউটিউবে আছে বা বিভিন্ন চ্যানেলে আছে। তো আসলে আজকে আমরা দীর্ঘদিন পরে আমি জুয়েল ভাইকে আসলে পাইছি, অনেকদিন ধরে ভিডিও করবো বা হয়তো ওনার ভিডিওর মাধ্যমে ওনার প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার, এবং আপনাদের প্রতি অনুরোধ থাকবে যারা আমাকে চিনেন বা আমাকে ভালোবাসেন, আমার ভিডিওগুলো দেখছেন, তারা ওনার চ্যানেলটা কৃষি টিভি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ইনশাআল্লাহ প্রতি 10 দিন 15 দিন পরে একটা করে আমার ভিডিও দেখতে পাবেন। আমি আসলে ভাই যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে আপনারা ঘর নির্মাণ থেকে শুরু করে বাচ্চা বোর্ডিং, বাচ্চা খাবার, বাচ্চা ওষুধ দেওয়া, যাবতীয় যাই লাগে যে কোনো ব্যাপারে ইনশাআল্লাহ সকাল 10টা থেকে রাত্রে 10টা পর্যন্ত ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারবেন। যে কোনো পরামর্শ ইনশাআল্লাহ আমি দিয়ে থাকবো। ইতিপূর্বে কাউকে আমি ইনশাআল্লাহ যারা আমার থেকে হাঁস বা বাচ্চা নিছেন বা নেন নাই, আমি কিন্তু আসলে কাউকে নিষেধ করে নাই। আমার যতটা সাধ্য বা আমি যতটা জানি আমি ততটুকু ইনশাআল্লাহ আপনাদের সাথে তুলে ধরেছি বা তুলে ধরতে চেষ্টা করতেছি। এবং আসলে আজকে নতুন করে আরেকটা বিষয় আপনাদেরকে তুলে দিব, হাঁসের বাচ্চা পালন নিয়ে। হয়তো এটাতে বা হয়তো পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আপনারা পাবেন। আরেকটা কথা হচ্ছে আমরা যখন বাচ্চাগুলো দিই আমরা কি পরিমাণ খাবার, ওষুধ বা কিভাবে বোর্ডিং করবেন সবকিছু আমরা ডিটেইলস বলে দিতেছি। আচ্ছা দিদার ভাই, অনেকে আছে যে নতুন করে হাঁসের খামার করবে, তারা আসলে জানতে চায় কি মাংসের জন্য দিয়ে করবে না ডিমের জন্য করবে বা কি ধরনের হাঁস দিয়ে করবে, কিভাবে করবে? আপনারা থেকে বাচ্চা নিলে কি আপনারা সবকিছু বলে দেন? হ্যাঁ ইনশাআল্লাহ, আমি কোনো কিছু আমার ভিতরে রাখি না, যতটা আমার সাধ্য বা জানা আছে আমি ইনশাআল্লাহ সবটা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। আচ্ছা, নতুন হলেও কোনো সমস্যা নেই, আপনারা সবকিছু ইয়া করে দিবেন আমার ভিডিও দেখে বা আপনার ভিডিও দেখে। এবং যারা জানবে না এরা প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ করতে পারে। আমি মনে করি হাঁস পালন আসলে কিছু না, আপনার সৎ সাহস মনোবল থাকলে ইনশাআল্লাহ হবে হাঁস পালন সম্ভব। হাঁস পালন সম্ভব। যেটা আমি নতুন ছিলাম, আমি নিজে পালতে শিখছি, কিছু ট্রেনিং করছি, তারপর না ভাইও তো একদম মানে নতুন থেকে শুরু করে। কিন্তু ভাইটা আমি বলছি যে কোনো ব্যাপারে আসলে আমার সাথে যোগাযোগ করবেন। আসলে ইনশাআল্লাহ ভাই সামনে আছে। আমি কখনো ভাইকে বলি না যে ভাই আপনি আমাকে ফোন করছেন কেন। যেমন গতকালকে এক ভদ্রলোক আমাকে ফোন করছে, ভাই আমি এক জায়গাতে 500 বাচ্চা আনছি, ওই ব্যক্তি এখন ফোন দিলে উল্টা আরো আমার উপরে গরম হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আমি বলছি আপনি সমস্যা না, ওনাকে ফোন দেওয়া লাগবে না, আপনি যে কোনো প্রয়োজন আমাকে ফোন দিয়ে আপনি কই থেকে হাঁস আনছেন বা বাচ্চা আনছেন আমার জানার বিষয়। আচ্ছা, ঘর নির্মাণ, বোর্ডিং করা সবকিছু আপনারা বলে দেন, খাবার দাবার সবই বলে দিব, সবই। আচ্ছা, পরবর্তীতে আপনারা নিয়েও যান? পরবর্তীতে আমি আবার ক্রয় করে নিয়ে যাব যখন পরিপূর্ণ। এটা কি বাজার দর অনুযায়ী নেন না আপনাদের রেট অনুযায়ী নেন? না, বাজার দর অনুযায়ী। আচ্ছা, এটা আপনাদের কোনো জোরাজুরি নাই, অন্য কোথাও বিক্রি করতে পারবে চাইলে আমাদেরকে দিতে পারবেন। আমি ভাইজান আপনার ভিডিওর মাধ্যমে বলতেছি, প্রত্যেকটা খামারকে বলবো যদি আমার রেডি সাইটে আপনার 5 টাকা 10 টাকা 20 টাকা পার কেজিতে বাড়তে পারবেন, অবশ্যই আপনার বাইরে বিক্রি করবেন। আমি চাচ্ছি আমার একজন খামারের সে গড়ে উঠুক 5 টাকা বাড়তে পারে, যখন আমার সাথে বাড়তে পাচ্ছেন তখন সে আমাকে দেবে। যতক্ষণ বাজার রেট ভালো পাবে ততক্ষণ সে বাজার বিক্রি করবে। আচ্ছা আচ্ছা, বাজার রেট ভালো পেলে আপনারা ভালো থাকবেন, যারা খামারি আছে আমার খামারে লাভবান হলে আমি লাভবান। আচ্ছা, তো দিদার ভাই এগুলো কতটুকু ওজন হয় সর্বোচ্চ? এগুলো যদি আমরা 80-90 দিন পালতে পারি ইনশাআল্লাহ আপনাদের 3 কেজি 3.5 কেজি ওজন হবে। 3.5 কেজি 4 কেজি হয় আমার খামারে ইনশাআল্লাহ। আপনাকে একদিন নিয়ে দেখাবো। আমার আপনার 5 কেজি 88 গ্রাম পর্যন্ত আছে, সেটা হচ্ছে পুরুষ হাঁসটা। পুরুষ হাঁস, জি, এবং মহিলাটা 4 কেজি। জি, বেজিংটা। আচ্ছা, তো ভালো ওজন হয়। তো আপনার কাছে কি মনে হয় যে এটা মাংসের জন্য করাটা ভালো না ডিমের জন্য? মাংসের জন্য, যেহেতু এটা ডিমের জন্য করে কোনো খামারে পোষাতে পারবে না। যদি বেজিংটা কি ডিমের জন্য না? ডিমের জন্য না, আমাদের জন্য ডিমের জন্য, যেহেতু আমরা বাচ্চা উৎপাদন করি। কোনো খামারে ভাই যদি বাচ্চা উৎপাদন করতে চায় তাহলে উনি ডিমের জন্য করতে পারে, না হলে উনি লস করে যাবে। যেহেতু একটা হাঁস ডিমের উপযোগিতা 1200 টাকা খরচ হয়। আচ্ছা, তাহলে তো অনেক টাকা কষ্টের ব্যাপার স্যাপার আছে। সেক্ষেত্রে যে কোনো খামারি ভাই, নতুন খামারিও আপনার চাইলে মাত্র 2 মাস পেলে বা 2.5 মাস পেলে হাঁসটা আমার কাছে বিক্রি করে দিতে পারে। আচ্ছা, না ভাইয়ের সাথে তো কথা বললাম যে উনি 50 দিন পালন করলো এবং ওনার যে খরচ উনি মোটামুটি 50% লাভ ওনার হচ্ছে, এরকম হয়। আচ্ছা,
আর ডিমের জন্য তো অন্য হাঁস আছে, জি, ডিমের জন্য যারা করতে চান তারা খাকি ক্যাম্বেল অথবা জিন্ডিং নিয়ে শুরু করবেন, সেটা বাচ্চাও নিতে পারেন, বড়ও নিতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের তো সবকিছুই আছে। জি, আমার কাছে খাকি ক্যাম্বেল, জিন্ডিং, বেজিং ইনশাআল্লাহ সবই আছে। আচ্ছা, সব ধরনের হাঁসি দিয়ে জি থাকেন? জি, সব ধরনের আছে বাচ্চা। আচ্ছা, তো আজকে যেটা নিতেছেন আমি দেখতেছি যে এখান থেকে একদম জবাই করে এটা কি সিস্টেমে নিচ্ছেন? এটা আসলে ভাইকে আজকে বাজার মূল্য নিচ্ছি, আজকে হচ্ছে আমাদের বাজার মূল্য লাইভ ওয়েট মানে জীবিত 220 টাকা পার কেজি। আচ্ছা, আর যদি একদম বাছাই করে একদম শুধু ইয়াটা নেন? বাছাই করে আসলে ওইটা কোনো খামারই যাইতে চায় না সবাই। আমরা আগে বলছিলাম যে ভাই এটা ঝামেলা, ওইটা আপনারা আপনাদের ভিতরে নিয়ে দেন, এটা ওয়েট যেহেতু যখন আমরা জবাই করি প্রসেসিং করি এখানে অনেক কষ্টের ব্যাপার স্যাপার, এই জন্য আসলে আমার বেশিরভাগ 90% খামার বলে ভাই এটা আমাদের দ্বারা সম্ভব না, আপনি আমাদের খামার থেকে জীবিত নিয়ে যাবেন। আচ্ছা, বা হয়তো আমরা কোনো খামারে যদি আসতে না চাই আমাদের ওখানে আমরা যদি আসতে না পারি বেশি দূরে, হয়তো যেমন আমরা আছি আজকে আপনার ঢাকারও দূরে, আপনার মানিকগঞ্জ জেলায় দেখা যাচ্ছে একটা হয়ে পড়ে গেছে, হয়তো আপনার যশোর বেনাপোলের ওদিকে পড়ে গেছে, হয়তো অল্প হাঁস, সেক্ষেত্রে আমরা যেতে পারতেছি না, তখন ভাইদেরকে বলে আপনারা নিয়ে আসেন, বাজার মূল্যে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে ক্যাশ পেমেন্ট করে দেবো। আচ্ছা, আপনাদের থেকে বাচ্চা না নিলেও তো আপনারা হাঁস অবশ্যই নেব, আমার কাছ থেকে বাচ্চা নিতে হবে এমন কোনো কথা নাই। বাংলাদেশের 64 জেলা অনেক খামারি আছে, আপনার যেখান থেকে বাচ্চা নেবেন কোনো সমস্যা নেই, তবে প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে আপনার বাচ্চা নেওয়ার আগে খামারটা ভিজিট করবেন। আচ্ছা আচ্ছা, বাচ্চাটি যেন ভালো হয়, ওজন যেন ভালো আসে। আপনার প্যারেন্টস যদি ভালো না হয় বাচ্চাটা ভালো হবে না। এখন অনেক খামারে আমাদের কাছে অবজেকশন করছে 2 মাস 2.5 মাস পাইলে 1.5 কেজি 2 কেজি হয় না, 3 মাস পাইলে নাকি 2 কেজি হয় না, যার কারণ হচ্ছে যে ইন্ডিয়ান রানার বাচ্চাগুলো মিস করে দিয়ে দেয়, যেহেতু ইন্ডিয়ান রানারও সাদা বেজিংও সাদা। এখন এখানে আসলে চিনার কিছু উপায় আছে। আচ্ছা আচ্ছা, চিনার উপায় আছে, আপনার বেজিং হাঁসের বাচ্চা অরিজিনাল বাচ্চা চিনেছে পাটা মোটা মোটা হবে। আচ্ছা আচ্ছা, পাটা মোটা মোটা হবে এবং মাথাটা ফুলা হবে, একটু মাথা একটু বড় হবে, পায়ের পাতাটা চওড়া হবে। আচ্ছা, যাক, এবার ঠোঁটটা হলুদ হবে। এই বিষয় নিয়ে আমরা আরো ভিডিও করব ইনশাআল্লাহ। তা এই যে লোক সকল দেখতেছি এগুলো কি সব আপনি নিয়ে আসছেন? জি জি, আপনারা এখান থেকে একদম ছিলে এখান থেকে সম্পূর্ণ প্রসেসিং করে আমরা কক্সে করে শুধু মাংসটাই ঢাকা নিয়ে যাই। এতে আপনাদের খরচ বেশি না, যে 4-5টা আসলে লোক খরচ নিয়ে বেশি আসছেন না এখন। আবার নিয়ে যাবেন, জি, জি। এটা তো কষ্ট। এখন হ্যাঁ সেটা ঠিক আছে খরচ, কিন্তু আমি যদি এই হাঁসটা বাইরের মাধ্যমে যদি এখান থেকে গাড়ি নিয়ে উনি ডাকে যায়, প্রতিটা হাঁসে 200-250 গ্রাম কমে যাবে, ওয়েট কমে লস যায়, হবে, অবশ্যই weight loss কমবে, ওয়েট লস হবে, যেহেতু এটা জাকি খাচ্ছে, এটার ভিতরে পানি আছে, খাবার আছে, ওটা কমে যাবে। সেই সুবাদে একজন খামারি যাতে আপনার 100 মাস যদি 200 গ্রাম করে কমে, তাহলে ওনার অনেক টাকা লস, অনেক টাকা লস, অনেক ওয়েট লস হচ্ছে। ওয়েট লসটাকে বাঁচানোর জন্য আমরা যেসব খামারে 400-500 হাঁস আছে আমার পুরো টিম আমি ওখানে পাঠিয়ে দিই। দেখ মাশাআল্লাহ, তাহলে খুবই ভালো যে খামারিরা জানে কিছুটা লাভবান হয়। দেখ আপনার এই জিনিসটা দেখে ভাই খুবই ভালো লাগলো আমার কাছে। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যাতে আমি এই সার্ভিসটা মোটামুটি সারা জীবন ধরে রাখতে পারি এবং খামারির পাশে থাকতে পারি, যেহেতু খামারি লাভবান হলে আমি লাভবান। আচ্ছা আচ্ছা, তো ভাই এতে লাভের কি পরিমাণ আপনি ইয়াতে আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আপনাদের দোয়া মোটামুটি ভালো আছে, কিন্তু আসলে ভাই আমি বলতে গেলে আমি কঠোর পরিশ্রমের মাধ্যমে আসলে এই প্রসেসিংটা চালু করছি। যেহেতু আমি নিজেও একটা সময় 500 বেজিং দিয়ে শুরু করছিলাম, আমি 500 বেজিংয়ে প্রায় 2.5 লক্ষ টাকা লস দিয়েছি। আমি ওই যে বাইকে যে কথাটা বলছি আপনাকে যে উনি হাঁস নেওয়া বাচ্চা নেওয়ার আগে জানছে যে হাঁসটা উনি কিভাবে বিক্রি করবে, কিন্তু ওই আপনি জানেন না। আমার কাছে ছিল না, তখন আমি শুরু করছি হাঁসটা বিক্রি করতে পারি না, আমি ফানির দামে এক হিসাব করলে মানুষকে এমনি দিয়ে দিছি বললে চলে। আচ্ছা ঠিক আছে, তখন থেকে আমার মাথায় একটা জিনিস কাজ করছে, আমি বাচ্চা উৎপাদনের আগে আমি মার্কেটিং এর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক চেষ্টা করে আজকে আমি সফল। আপনার মাসে কিরকম আয় হয়? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ 1 লাখ 1.5 লাখ, কখনো আরো শুধু এই প্রসেসিং করে না, প্রসেসিং বাচ্চা সবকিছু মিলে। সব মিলে, যেটা আমাদের টিম বড়। আসলে আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করবো ওটা বড় কথা না, আমাদের বড় কথা হচ্ছে আমরা খামারিদের সাথে লেগে থাকবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেহেতু এই সেক্টরটা আমাদের মাঝে আসছে, আবার মাঝখান দিয়ে বিলুপ্তির পথে চলে গেছে। আচ্ছা, আপনারা এই হাঁসগুলো কোথায় দেন? আমরা আসলে এগুলো আমাদের বিভিন্ন আপনার বড় বড় রেস্টুরেন্ট আছে আমাদের, বিশেষ করে আমি রেস্টুরেন্টে দিনে সরাসরি আমাদের সাপ্লায়ার আছে আমার কক্সবাজারে, ঢাকাতে, চট্টগ্রামে, কুমিল্লাতে, বিভিন্ন জেলার ভিতরে আমাদের কিছু আপনার ডিলার আছে, ডিলারকে দিয়ে দিই, ওনারা বিভিন্ন রেস্টুরেন্টে সাপ্লাই দিচ্ছে। এবং কোনো ভাই যদি আপনার আমার এখন তো শীত মৌসুম, জি জি, এখন তো মনে হয় চাহিদাটা অনেক বেশি হ্যাঁ পাচ্ছেন। এখন প্রচুর চাহিদা, বাংলাদেশের মানুষ কিন্তু এখন হাঁস প্রচুর খায়। জি জি, প্রচুর আমি খায়। নিজে মানে হাঁস খেতে খুব ভালোবাসি, জি জি। কারণ আসলে বেজিং হাঁসের মাংসটা প্রচুর সুস্বাদু, সুস্বাদু। প্রচুর সুস্বাদু। আচ্ছা, এটার চাহিদা একটু বেশি, চাহিদা বেশি, প্রচুর চাহিদা, 12 মাস এই হাঁস চলতেছে। আমাদের ভিডিও থেকে কোনো ভাই যদি আমার থেকে বেজিং হাঁসের বাচ্চা নিয়ে অথবা হাঁসের মাংস নিয়ে আপনি ব্যবসা করতে চান, আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমি আপনাকে সর্বাত্মক সহযোগিতা করবো, আপনাকে পাইকারি রেটে আমি মাংস এবং বাচ্চা দিতে চেষ্টা করবো। আচ্ছা, তো দিদার ভাই আপনি যেভাবে কাজ করতেছেন যা খুবই ভালো, যে আপনারা চাচ্ছেন যে খামারিরা টিকে থাকুক, সব ধরনের হেল্প করতেছেন, তো আশা করি আপনার এই হেল্পটা অব্যাহত রাখবেন। জি, ইনশাআল্লাহ। কারণ আপনারা যদি তাদেরকে হেল্প না করেন, অনেকে নতুন বুঝে না, তারা হয়তো বা খামারটা নষ্ট হয়ে যাবে। একসময় বাংলাদেশে দেখা যাবে যে আর কেউ খামার করতে উদ্বুদ্ধ হবে জি, না। জি, জি। তো আপনি যেটা করতেছেন আমার কাছে খুব ভালো লাগলো, আশা করি এটা চালিয়ে যাবেন। জি, ইনশাআল্লাহ। সে প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।